হাই ফ্রেন্ড, ময়না জানা ব্লগ সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার পাশে থাকার জন্য বা আমার ভিডিওটা কেমন লাগছে দেখুন। আর আজ জামাই ষষ্ঠীতে কি কি করছি না করছি সেটাতে শেয়ার করছি। সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও চাই, ঠাকুর কাছে এটাই প্রার্থনা চাইছি। জামাই ষষ্ঠী দেখো, 4 ব্যাগ মালপত্র কিনে নিয়ে এসছে। মানে জামাইকে কত খাওয়াবে বুঝতে পারছো? মানে কি অবস্থা দেখো, বের করে করে দেখাচ্ছি। এই মালপত্র ময়না বাজারে গেল, সব কিনে এসছে, জামাইকে খাওয়াবে 4 ব্যাগ। ওরে ভাববে, এটা জাস্ট সবজি। সব দেখাচ্ছি। ও বাবা, বড় বড় আম, ও মা, এটা লেগড়া আম। এটা জামাই নিয়ে যাবে। আমি মিষ্টিটা কালকেই কিনবো। আর জামাই ছাড়া লুঙ্গি পরে এসছে, হেঁটে হেঁটে এই কী বলে মিষ্টি নিয়ে আসেনি। কত বাজার দেখো, এখানে বাজার, এটা আবার চাউমিন। ও মা, দেখো দাঁড়া সব মিলে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করে নিয়ে এসছে। 4খানা ব্যাগ তো দেখে দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ আছে, আলু আছে, ভেন্ডি আছে। কালকে কি কি সবজি করে সেটা দেখবো, আর কি কি খাবো সেটা ভাবছি। কুঁদরি আছে, এটা লেবু আছে, আচ্ছা এটা বেগুন, ফুলকপি, কচু, ও মা এটা পটল, ও মা ওরা ভাই জামাই, একবার জামাই জামাই লাগবে। চলো আবার নেক্সট আসছি আবার। তো বাজার গিয়েছিল, বৌদি পারেনি বলে ময়নায় গেল, পয়সা দাদা দিয়েছিল, ঠিক আছে। তাহলে যাই হোক, অসুবিধা নেই। ময়না চা করছে, এখন খেয়ে নেব। দোকানে চলে এলাম। তো কালকে জামাই ষষ্ঠী, তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে, তার জন্য দোকানে চলে এলাম। দেখো ওই যে প্লাস্টার ঢালছি কিভাবে, দেখো প্লাস্টার ঢালা হচ্ছে। আর ডিজাইনগুলো বুঝতে পারবেনি হয়তো, ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। আর কাদের কাদের চয়েস হয়েছে একটু বলবে, কমেন্টে জানিয়ে দিও। একটা করে গিফট দিয়ে দেবো জামাই ষষ্ঠীর জন্য, ঠিক আছে দিদি ভাইয়েরা? কমেন্টে জানিও অবশ্যই। আর তোমরা তো খুব এনজয় করেছো, অবশ্যই করবে। অনেকেই চলে গেছে। তো সকালবেলা উঠে গেলাম, জামাই ষষ্ঠী খেতে যাবো বলে কী হবে, একটা দাড়িটা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। দাড়িটা কেটে নিই, তারপর আসছি, স্নান টান করে বেরিয়ে যাবো জামাই ষষ্ঠী খেতে। কালকে যে বাজারগুলো এনেছে 2000 টাকা, এই কটা ভাজা 2000, মাথা খারাপ হয়ে যাবে। এত এখানে তামিলনাড়ুতে এত রেট, মানে 80 টাকার নিচে কোনো জিনিসটা কিলো নেই। তো একটু তোমাদের কাছে শেয়ার করলাম। চলো, কোনো ব্যাপার না, সবাই মজা করো, এনজয় করো, ঠিক আছে। আসছি পরে। দাড়িটা কেটে নিই, দাড়িটা কেটে নিয়ে স্নান টান করে বেরিয়ে যাব, ঠিক আছে। স্নান করে নিয়েছি, পুজোটাও করে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা বলছি, তামিলনাড়ুর সব থেকে বড় শিব ঠাকুর যেটা, ওই ভিডিওটা বানিয়েছি, ওটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই বুঝতে পারবে। ভয়েস দেবো না একটু, কোনো মন দিয়ে দেখবে অবশ্যই, ঠিক আছে। মিষ্টি দোকানে চলে এলাম, দেখুন বাঙালি মিষ্টি দোকান এটা। এখানে কিন্তু মিষ্টির দাম জানো, রসগোল্লা 5 টাকা পিস, 6 টাকা পিস গ্রামে পাওয়া যায়, মানে কলকাতাতে পাওয়া যায়। এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত পিস আছে মিষ্টি। এটা বাঙালি দোকান, আর এটা তামিল দোকান, ঠিক আছে। এখানে 1000 টাকা কিলো আছে, 500 টাকা কিলো আছে, 600 টাকা কিলো আছে। যে যেমন নেবে মিষ্টি সেরকম দাম দেওয়া আছে, যার যেটা পছন্দ হবে সেটা নিতে পারে। এই দোকানটা খুবই ভালো, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে। তো তোমাদের কাছে এইটাই বলতে চাইছি। এই যে আমি চলে এলাম, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খেয়ে নিলাম। এই দেখো বৌদি আর ময়না রান্না করছে খাসি মাংস, ওই দিকেরটা ব্রয়লার। এই যে খাসিটা কষা হচ্ছে, আর ওটা ব্রয়লারটা হয়ে গেছে।
তারপরে বাকি মাছ, দু রকমের মাছ হয়েছে, দেখলে বুঝতে পারবে। আর এবার আমরা একটু ছাদে বেরিয়ে যাব। দেখো তোমাদেরকে একটা শেয়ার করছি। এই দেখো এখানে বড় শিব ঠাকুরটা আছে, ঠিক আছে। আর এই সাইডটা দেখো, দেখাচ্ছি। এই যে এই সাইডটা হচ্ছে, দেখো ওই যে জুম করে টানছি, এই সাইডটা হচ্ছে আমাদের উটি। আমরা ওইখানেতে বেড়াতে গেছি বহুতবার। তো তখন আমি ইউটিউবে ভিডিও করতাম না, ভিডিওগুলো তো ডিলিট হয়ে করে দিয়েছি। তো ওই জায়গাটায় আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগে উটি যেতে। তো চলো আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। সব রেডি হয়ে গেছে, আর বৌদিমণি আর ময়না মিলে সব কিছু সাজিয়েছে। দেখে নাও কত সবজি আছে, মাছের মুড়ো, পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড আছে, মিষ্টি আছে, দই আছে, পায়েস আছে, পাঁপড় আছে। এদিকে একটা মাছ 2 রকমের রান্না আছে, ওটা খাসি মাংস, ওটা ব্রয়লার। বুঝতেই পারছো, সাজিয়ে দিয়েছে। এবার সবাই কিন্তু আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো চলো, সবাই তো এনজয় তো করছো। আর জামাই ষষ্ঠী মানে জামাইয়ের ব্যাপারটাই আলাদা। আমাদের ভাইপোটা খুবই মানে কি বলবো, আমার পেছনে লাগে। হুম ভাইপোটা তো শুধু ফোন ঘাঁটছে খাওয়া দাওয়া বাদ দিয়ে। আর কত কি দিয়েছে দেখো। তো বৌদি সেরকম একটা মানে শরীরটা একটু ভালো নেই আর কি, সে কারণে তো সেরকম সবজি করতে পারেনি। হ্যাঁ, আর আগের বছর যখন হয়েছিল, মানে বলার মতন মানে নয়। আর কি খাবো কি খাবো সেটাই ভাবছি। জামাই তো প্রথম, জামাই মাছের মুড়ো দিয়ে শুরু করলো খেতে, তাই না? মুড়োটাই শুরু করলাম। কি খাবো কি খাবো দেখা যাক। চলো, আমরা তো খুবই এনজয় করলাম, আর তোমরাও অবশ্যই এনজয় করেছো। হুম করো, এনজয় করো। আর প্লিজ তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু দেখো। হ্যাঁ, অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর এখানে দেখো আমাদের সুজয়দা আছে, ওটা আমাদের মামা আছে, ওর সেদিকেরটা হচ্ছে ভাগনা হবে আমাদের। আর এটা আমাদের ভাইপো, ঠিক আছে। ভাইপো তো খাওয়া দাওয়া বন্ধ করে ফোন ঘাঁটছে শুধু, কার্টুন আর কার্টুন, ঠিক আছে। আর লাল গেঞ্জিটা বুঝতে পারছো, ওটা আমার মানে ময়নার ছোট ভাই। আর সাদা গেঞ্জিটা ময়নার বড় দাদা। মানে বুঝতে পেরেছো, এখানে আমরা সবাই থাকি তামিলনাড়ুতে। যে বৌদি আছে এটা বৌদি, আর ওইদিকেরটা যে দাঁড়িয়ে আছে ময়না। আর বৌদি যে ভাইপোকে খাইয়ে দিচ্ছে। তো সবাই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আর আমাকে সবাই বলছে জামাই খাচ্ছে নি, জামাই খাচ্ছে নি, এত রান্না করলাম। সত্যি এত খেতে পারি কখনো? খাওয়া তো অসম্ভব ব্যাপার। হুম তো সেইভাবেই মানে জামাই খেয়ে নিয়ে তারপরে চুপচাপ দেখবে বাথরুম যাচ্ছে আর এসছে, যাচ্ছে আর এসছে, এটাই হয়। তো চলো, আর কি বলবো। আর তোমাদের জন্য একটা তো নতুন ভিডিও নিয়ে আসছি আমি। অবশ্যই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে। একটা থাম্বনেল দিচ্ছি, থাম্বনেলটা অবশ্যই দেখলে বুঝতে পেরে যাবে। সব থেকে বড় শিব ঠাকুর ওখানে, মানে শিব দুর্গা কিভাবে কি করেছে না করেছে, নৃত্য নাচ, ওটা হচ্ছে আলাদা কায়দা দিয়ে ওটা করেছে। এই ইন্ডিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এই শিব ঠাকুর, ঠিক আছে। এখানে লাইটের কায়দাটা যেভাবে করেছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এই যে শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ না, এর চলো মধ্যে বন্ধুরা, এখানে লাইটের ভিডিওটা কাজ আছে। শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও নিয়ে আসছি। তামিলনাড়ুর মধ্যে সব থেকে বড় শিব ঠাকুর, ওই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার চ্যানেলকে যারা বন্ধু নতুন, সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো। আমিও তোমাদের কাছে পাশে থাকবো, কথা দিলাম। অবশ্যই প্রতিদিন ভিডিও দেখো, অবশ্যই তোমাদেরকে সাপোর্ট আমি করব। তো চলো, বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই। নেক্সট টাইম আবার আসছি, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।